মুসলিমদের কাছে ইসলাম শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, আবেগ ও মূল্যবোধ। আর এই বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ট্যাংরাটিলার বাসিন্দা হাফিজ উদ্দিনের বিরুদ্ধে। কখনো নিজেকে ইমাম, কখনো মুয়াজ্জিন, আবার কখনো রাজনৈতিক পরিচয়ে নিজেকে তুলে ধরতেন তিনি। এইসবের মাঝেই মাশাআল্লাহ ট্রাভেলসের মাধ্যমে বিদেশে শ্রমিক পাঠানোর কথা বলে মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রমে ইমাম পরিচয়ে সম্মানী নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালের আগে তিনি নিজেকে পরিচয় দিতেন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা হিসেবে। 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতা থেকে জামায়াতে ইসলামী এবং পরে বিএনপিতে যোগ দেন তিনি। সম্প্রতি সুনামগঞ্জের ছাতক দোয়ারা বাজার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীদের সাথে ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এছাড়া অভিযোগ রয়েছে পশ্চিম ট্যাংরাটিলা জামে মসজিদের ইমাম হিসেবে পরিচয় ব্যবহার করে তিনি ওই সরকারি কার্যক্রমে যুক্ত হয়ে সম্মানী গ্রহণ করছেন। অথচ পশ্চিম ট্যাংরাটিলা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আশোক আলী দাবি করেন তিনি ওই মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন নন। একই তথ্য দিয়েছেন মসজিদটির সাধারণ সম্পাদকও। হাফিজ উদ্দিন সাহেব কিন্তু এখানে ইমাম সাহেব কখনো ছিল না, এখনো নাই, প্রথমও ছিল না। ওইটা যে হাফিজ উদ্দিন সাহেব যেটা করতেছে, আসলে এটা সম্পূর্ণ প্রতারণা করতেছে। হাফিজ উদ্দিন আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল না, উনি মানুষ ভালো না, বাটপার। আমাদের মসজিদের ইমাম হইল মমিনুল হক, আমাদের মসজিদের হাফিজ ছিল না। একই সাথে মাশাআল্লাহ ট্রাভেলসের নামে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে। ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী মকবুল আলম বলেন হাফিজ উদ্দিনের মাধ্যমে তিনিও প্রতারিত হয়েছেন, যা এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। হাফিজ উদ্দিনের মাধ্যমে সৌদি আরবে এসেছিলাম, এখন আমার কাজ নাই, আকামা নাই, এখন বর্তমানে খুবই খারাপ অবস্থাতে আছি আমি। আমাকে 5 লক্ষ টাকা দিছি, 2 বছরের আকামা দিবে বলে ভিসা দিছে, কোম্পানি ভিসা। এখন এসে দেখি এটা সাপ্লাই, কোনো আকামা টাকামা পাই নাই। এখন আমি এক সাদিকের বাসায় আছি, এখানে কোনো মতনে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। মসজিদের ইমামতির নামেও যে টাকা আত্মসাৎ করেছেন হাফিজ উদ্দিন, তা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। আসলে আমাদের মসজিদের নাম কইরা উনি যে ওইটা আত্মসাৎ করতেছে, এটা তো আসলে যুক্তিসঙ্গত না, বা এটা আমরা জানিও না। আমাদের এখানে তো হাফিজ উদ্দিন সাহেব কোন সময় ইমামতি করে নাই। আমাদের এখানে ইমাম হচ্ছে মমিনুল হক। হাফিজ উদ্দিন সাহেব তো এখানে মিথ্যাভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকা মেরে খাচ্ছে, এটা তো অন্যায়। ওই মসজিদের বর্তমান ইমামও বাংলা এডিশনকে জানান হাফিজ উদ্দিন কখনোই ইমাম হিসেবে দায়িত্ব পালন করেননি এখানে। ইমামতির নামে হাফিজের টাকা আত্মসাৎ নিয়ে ক্ষোভ ঝাড়েন বর্তমান ইমাম। এই চলাকাল পর্যন্ত মাত্র 3 জন ইমাম সাহেব ছিলেন। আর যে আপনার বলতেছেন যে হাফিজ উদ্দিন, যে উনি এই মসজিদের কোন ইমাম সাহেব নয়, আমাদের সভাপতি সাহেব আছেন মসজিদের মধ্যে, উনি জানেন। কিন্তু এই যে হাফিজ উদ্দিন সাহেব ইনার মধ্যে কোনদিন ইমাম সাহেব হিসেবে ছিলেন না। আসলে এটা আমরা খুব খারাপভাবে দেখতেছি, কারণ আমাদের টাকা পয়সা আছে ইমাম সাহেবের জন্য, কিন্তু উনি আমাদের এগুলো নিয়ে খাইতেছে, আসলে আমাদের মধ্যে খারাপ লাগতেছে। এইসব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার। এই ধরনের কোনো ধরনের ইসলামিক ফাউন্ডেশন কোনো অনিয়মের সাথে কোনো সময় জড়িত না এবং ছিলও না, থাকবে না ইনশাল্লাহ। সবসময় দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি, যেখানেই অনিয়ম সেখানেই আমরা প্রতিরোধ করি। যাই হোক, আমরা যে বিষয়টা আপনি বলছেন, ইনশাল্লাহ এই বিষয়টা আমি অবশ্যই খতিয়ে দেখবো। যেহেতু আমি আসছি নতুন, একদম নিউ আসছি, তো বিভিন্ন জায়গায় এখনো যাওয়া হয়নি। আপনি যে বিষয়টা দিচ্ছেন, যদি প্লিজ একটু লিখিত দিয়ে দেন যে কোন বিষয় কি, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করবো বিষয়টা। যদি প্লিজ একটু লিখিত দিয়ে দেন যে এই বিষয়, এই অবস্থা। এদিকে হাফিজ উদ্দিন অভিযোগ স্বীকার করে বলেন তিনি পশ্চিম ট্যাংরাটিলা জামে মসজিদের কাগজে কলমে ইমাম না, তবে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রমের টাকা উত্তোলন করেন তিনি। এক এক সময় এক এক দলের রাজনীতি করার বিষয়টিও স্বীকার করেছেন হাফিজ উদ্দিন। ওই যে মসজিদের নামে, যেমন উত্তর ট্যাংরা মসজিদে আমার কেন্দ্রটা আছে, ওইখানে পড়াইতেছি। আমার ভাই ওটার ইমাম, সেও পড়াইতেছি। আপনার ভাই ইমাম? আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম শরীফ উদ্দিন মাহবুব। এখন তো বর্তমানে ইমাম আছেন মমিনুল হক, বর্তমান ইমাম। না, উনি না, ওইটা হচ্ছে পশ্চিম ট্যাংরা মসজিদের ইমাম।
পশ্চিম ট্যাংরা। জি, আর আমি বর্তমানে আমার কেন্দ্র পড়াইতেছি আপনার উত্তর ট্যাংরা মসজিদে। কিন্তু আপনি তো পশ্চিম ট্যাংরার নামই টাকা উত্তোলন করছেন। আমি আমার কথাটা বুঝাইতে পারি নাই, মানে আমার সুবিধার্থে আমি এটা অনুমতি নিয়ে এই মসজিদে পড়াই। আমি 5 আগস্টের আগে আমি জামাত করছি, আপনি এই ব্যাপারে তদন্ত নিতে পারেন। আপনি উপজেলা জামাতের আমির, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমাদের যে উপজেলা বর্তমানে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এই হাজী আব্দুল বারী, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি পদত্যাগ করছি, আমার কাছে স্ক্রিনশট আছে। আমি পদত্যাগ জামাত থেকে আমি 50 সম্পাদক ছিলাম, এগুলোর স্ক্রিনশট আছে। আমি লিখিতভাবে পদত্যাগ করছি। আপনি জামাতে ছিলাম। 18 নভেম্বর 2018, 23 ডিসেম্বর 2018 একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে নৌকার পক্ষে ভোট চেয়েছেন, এটা কি ঠিক? এটা আপনাকে বলতেছি, এটা আপাতত জামাত ঠিক কিনা জানি না, করা তবে যায়। না দলীয় তো প্রভাব কোনো কিছু খাটাই নেই, এটা ভুল ধারণা ভাই। এটা আপনি আমার যে দলে উপজেলার যে বিএনপি আছে বা যারা বিএনপি করে ওনাদের সাথে একটু কথা বলে দেখতে পারেন, আমি এরকম কোনো কিছু করছি কিনা দেখতে পারেন, সমস্যা নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইসলামী পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে প্রতারণার অভিযোগ ওঠা হাফিজউদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। তথ্যচিত্রে সুমন আহমেদ, বাংলা এডিশন।